এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জীবনের সারে তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার।
জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার। বিশাখা, হ্যাঁ বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। ও আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি, ওই কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না ওই যে শাশুড়ি, আচ্ছা মানে জটিলে, জটিলে, আর ননদি, ওই কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ আমরা যদি ওই ওদের বাড়িতে যাই না, আচ্ছা। আমাদের একবার কেলিয়ে দেবে। তাই নাকি? তাই আমি যেতে পারবো না। তুমিও যেতে পারবে না? আরে না 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 না, তবে না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথা একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ হ্যাঁ, আবার তোমার মাথায়? আমার মাথা। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা, ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নে, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখি তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ। বলছো? হ্যাঁ, দেখি ঠিক দেখো। আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। হ্যাঁ দেখেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলে আসে না, আহা, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়সে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসি আরো জোরে ডাকো। ডেকে দেখি। হ্যাঁ ডেকেই দেখো। বলিও মাসি।
কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে আজ মনে হয় শুধু মনে হয় শুধু বারে বারে এই বুঝে তারে মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে আজ মনে হয় শুধু মনে হয় আজ মনে হয় শুধু বারে বারে এই বুঝে তারে সে রঙের স্বপ্ন হৃদয়ে আমার কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কে নিরাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি ওগো কাটে না সময় যখন আর কিছুতেই তাই নাকি সখীর ডাক শুনে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না তাই নাকি জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় রেখেছি যে এ মনে পড়ে না নাকি তুমি হলো রাধা রানীর মনে যে সখী পরিচয় হবে বুঝি আজ এখানে কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় রেখেছি যে এ মনে পড়ে না তাই নাকি তুমি হলো রাধা রানীর মনে যে সখী পরিচয় হবে বুঝি আজ এখানে কে ডাকো আমায় 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 কে ডাকো গো নিয়া পুড়িয়ে যাও রাধে রাধে পিকআপ দেখছো তো হ্যাঁ ওলা উঠে এখন স্টেজের বাইরে 180 ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু আহা হয় ওলা উঠার বুড়িরও সেরকম হইও মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো এর গুতায় যেন মোর সুতা নাই কাটলে বাঁচ কাটবে বলি তুমি আমার কে হও
বলি আমি তোমার কে হই। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। আরো দেবে, আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মাগো, ওলা ওঠা কমরটা গেল রে। এ বুড়ি নাচতে এ পারবে বুড়ি না, আমার সঙ্গে পারবে আর না। নাচতেও ছাড়বে না। আরে বুড়ি কমর দুলাতেও ছাড়বে না। এই বুড়ি। গেছে বুড়ির কমর ভেঙে একদম। ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কমরটা মনে গেল গো। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? আহ! এর কি বুড়া বয়সে ছুরি হবার শখ? ও মাসি, হ্যাঁ বলে না লোকেরা হ্যাঁ, ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুঠা বলে কি বাবা, বলে মরে যা মরে যা মরে যা, কি বলে না? তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে এই কাঁচা গুঠে, আরে তুই একটু শুকনা হ, তোকেও তো এই উনুনে এসে জ্বলতে হবে রে। সেরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিনই বুড়ি হবে না, সবসময় যেন ছুরি হয়ে থাকবে। ভক্তমণির ভক্তিবতী মায়ের তার কেউ এ নয়, তো আর কেউ নয়, এ তো সেই প্রেময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? হ্যাঁ, লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলো। আরে ঠিক হচ্ছে না তো মাসি। আমি বলছি শোনো না মাসি। আরে ঠিক ও মাসি, বল। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। এই রোডে- আচ্ছা বল। বলি মাসি, বলো লো 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 লো। বলো ললিতা। রাধে রাধে। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোময় পোকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইল, তোর গলাকে কড় গড়ি কড় গড়ি কড় গড়ি। হরে কৃষ্ণ। কৃষ্ণ মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না। বলো গড় করি গড় করি। ওই হবে। হ্যাঁ ওই হবে আর কি। আচ্ছা তোমার নাম তাহলে কি গো? আমার নাম হচ্ছে হ্যাঁ। ললিতা সখী। ললিতা সখী। লো 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 বলো ললিতা লো 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 ললিতা ললিতা সখী। সখী। সখী নয়, বলো ললিতা সখী। আচ্ছা ললিতা, বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখে না, এক ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। রিবল আমার তো 9 থেকে 10,000 উঠে যায়। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ললিতা, বলো এত মাসি। সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। নিয়া পুড়িয়ে যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওলাটা পুরীর কাছে গরমে মরতে আসছে। বুড়ির কাছে যে সব কিছু আছে। রিবল। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুস। রিবল ফুস। মাসি, ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। নিয়া পুড়িয়ে যাও, বুড়ি নাকি আরো রস, বুড়ি 6 বাজে চলে যায়। আরে ওলাটা আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ? যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? হ্যাঁ? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ঠস ঠস। ঠাস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরে রস, জীবনে আপনাদের সঙ্গে খেলি বাকি দেখবো জীবনে। এ বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে। আরো সে খেলবে। বুড়ি কি খেলার শখ? আহা। আচ্ছা ললিতা, বলে মাসি। কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি। হ্যাঁ আমার জয়ী প্রেমময়ী রাধারানী গো, রাধারানী,
ওই বাঁশির সুর শুনে হ্যাঁ বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা হয়ে হরি বল। 1 মিনিট সময় দেবেন। আগত শুভানুধ্যায়ী সকল ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনারা এই ঝুলন উৎসব আনন্দে হরি বল হরি বল হরি বল। বল হরি বল। মাসি হ্যাঁ রাধারানীকে ছলে বলে হ্যাঁ। কৌশলে বেশ। বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে। তোমাকে 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 নিয়ে পড়ে যাও, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। মন না আমি দেখতে পাই। দেখেছি অবস্থা দেখেছি। ঠিক আছে ললিতা, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দিই সে আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে বুসে খানো, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে এই ললিতা সব সময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা পুরা একবার স্পিকার ফাটিয়ে দিচ্ছে। এইলা ভালো মতো শুনতে পাইনি। ওই ওই বিশাখালো হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা ও জটিলা কুটিলার বাড়িতে যাবি? হ্যালো। শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার সঙ্গে দেখা করে দিতে পারবে? হ্যাঁ দেখা করিয়ে দিতে পারবে। বেশ চলো। ঠিক আছে, চলো। তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জালে ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। অগরনো ঝনু রনো ঝনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যাই, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। আমার রনো ঝনু রনো ঝনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যাই, রাধারানী যায়। আজ নপুরের নপুরের আজ নপুরের তালে তালে, আজ নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নপুরের নপুরের আজ নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 সোনা নিতাই গৌর মানবে হরি 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 যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায়। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, জয় গুরুদেব, রাধে রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ। ও রাধে, হ্যাঁ বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর
কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ জাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়ে। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলে ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো নমঃ। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলেতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে।
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রীগুরু রাধে নিতাই বলো শ্যাম শ্যাম গৌরাঙ্গ হরি হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না। তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের আগে যাও করেছি। তোমরা গাও একবার জাদুটা একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে তাই একটু তো আগে যাও তোমরা একটু আগে যাও না এই বলি রাধে তোমাদের সামনে হ্যাঁ বলো box বলো আছে। তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা এই বলো। হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আমার বাম দিকে কোনো জাদু রয়েছে নেই আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না আচ্ছা। তখন থেকে মনটা মোর পুরো আনচান হয়ে তাই গেছে নাকি এক কাজ করো ললিতা বলো, বলো। তুমি একবার আমাকে ও, দেখে আমি দাও। তোমায় দেখিয়ে দেবো হ্যাঁ গো। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি আচ্ছা শুনি ওগো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ও গো পারবে না কেউ বড়াই মাসের বেশ। কাছ থেকে আমায় চিনে নিতে রাধে রাধে অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ও গো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় চিনে নিতে রাধে রাধে অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে বেশ বেশ শাক বাজা উলো দাও খুশিতে ধরো রাধে রাধে বলে দু হাত তুলো শাঁখ বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তোলো শাক বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো শাঁখ বাজা উলো দাও আস্তে মাসি এদিকে এনাদের কোনো সারা শব্দ নেই না পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি
সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? তাহলে বলুন একবার কি বলেছে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে কাকিমাটা বৌদিটা মানে জিভ বার করছিল, তাও আমাকে ভেউচার জানি এরকম। আচ্ছা মায়েরা, আপনাদের কি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করে? তখন জিভ ঘুলা বরের গায়ে পড়ে করছে, তবু উলুর ধ্বনি দিবা ছাড়বে। মাগো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলু ধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি উলুধ্বনি করুন সবাই মিলে। মাইক্রোফোন যাবে না মনে হচ্ছে। বাবা, এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসে তো লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই, হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাত আছে, দেখি উঠুক। ওগো শাঁখ বাজা, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলি দুহাত তুলো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, 21 গৌরাঙ্গ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, 21 গৌরাঙ্গ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হরি কি দিচ্ছে? সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। আমার মাথা। কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? ভক্তরা এইদিকে চাল্লা, কোথায় আগে প্রসাদ ওরা গোলা ঢুকা টেরা ঢুকাই চলে যাবে। ওই হচ্ছে না, প্রসাদ পেয়ে তারপরে পেটটাকে ভারী করে যদি কীর্তন ভালো লাগে তাহলে ঘর বাড়ি যাবে, তাই না? তাহলে মাগো, আর হরে কৃষ্ণ রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ একটি বিশেষ ঘোষণা, ভক্তদের বলবো আপনারা কেউ চলে যাবেন না। এই গানের শেষে মিলনের পরে 3 কুইন্টালের মতো বাতাসা আছে, কেউ কিন্তু এই জিনিসটা মিস করবেন না। যে মিস তার সারা জীবন সব মিস কল হয়ে যাবে। হ্যাঁ, সাধের বাতাসা। থাকবেন তো নাকি? যে যাবে সে মিস কল পাবে। ঠিক আছে, চলো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওগো রাধে, বলো মাসি। তোমাকে একটা সুন্দর কথা দেওয়ার আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লে লে লে। বলো না গো গো বড়াই মাসি, আমাকে সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লে লে লে। বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 পে। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে, বাসুটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে
তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে এনে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যুগলে যুগল মিলন করবেন। যুগল মিলন করবে। হ্যাঁ গো। বেশ, তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? ভক্তমণি ভক্তিবতী মায়েরা, আমরা এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? সব দুধ নিয়ে যাবো। ওগো দধি দুগ্ধ ঘিত মম ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে হৃদয় যাবে গৌর হরি 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 তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা? কথা। কথা দিলাম। মায়েরা, ওই জটিলার বাড়িতে যাব। অনেক দিন যাই না, পথঘাট হয়তো ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, বলবেন তো? আর যদি আপনারা না যদিও বলেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদ সব। তাই না মায়েরা? চলুন মায়েরা, সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, কেশব মাধব গিরিধারী লাঘব, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাঘব, কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আরে গিরিধারী লাল বলো যশোদা দুলাল। আর কেশব 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 মাধব গিরিধারী লাঘব, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব, কেশব মাধব, কেশব মাধব গিরিধারী লাল। মায়েরা দেখো তো ওই পেছনে পেছনে ওই হ্যাঁ ওই তো, ওই ওই বাড়িটাই না, ওটাই ওটাই। ওইটাই। দেখছেন তো কেমন হরিনামের পাওয়ার? দাদা ভাই একটু হ্যালো, দেখছেন তো হরিনামের কেমন পাওয়ার? ষষ্ঠাংশ একবার জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে আছে না গরমে ফুটেইছে? আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ বলি, ও জটিলা, নিয়া পড়ে যাও, বেলা বলি হয়তো প্রসাদ খেয়ে মরছে, প্রসাদ খেয়ে হয়তো ঠেঙার উপর ঠেঙ দিলা, ঘরে শুয়ে মরে পড়েছে। আর এধার আমি ডেকা ডেকা মরে যাই। এই বল, বলি, ও জটিলা, আরে কুটিলে, ওই সারা পেয়েছি। কুটিলে। হ্যালো, আরে কুটিলে, কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ, বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? না, না। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি ধীরে ধীরে চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, বেহাই নিলজ্জে ঝি, বেহাই নীলজি, ওরে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নীলজি, মাঝি বাদশা থাকতো বালবি নইলে খাই বিছাতা, নইলে খাইবি ঝাঁটা, এক ভাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস? নিয়া পুড়ে যাও মুখের ভাষা শুনছো নাকি? বলে ঝাঁটা পিটবো গর্ধান নেবো।
এরা নাকি তো মায়েরা শ্যামা মার ভক্ত, শ্যামা মা ছাড়া কিছু বুঝেনি। হরি বল। শ্যামা মার কাছে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে রে মাই। 2 বাক্স ভর্তি টাকা দিয়ে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আসনা ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আসনা ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো জনমের শোধ ডাকি গো মা তোর, মাগো জনমের শোধে ডাকি গো মা তোরে। মাগো কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি পুরাই যায় মা। নিতাই গৌর বাণীতে হরি 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 হরি। মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জটিলা ও দিদি, জটিলা আরে দিদি এসেছি। জটিলা ও দিদি, মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো। ও দিদি, একটু আগে বলছিল মানে ঝাঁটা পিটবো গর্দান লেবো, এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবারে কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য দিদি রাগ করেছিস? হ্যাঁ। আরে শোন দিদি, বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে অনেকদিন আমাদের বাড়িতে আসিস না, হ্যাঁ। আর যদি বা এসেছিস তুই যদি আমাকে একটু পরিচয়টা দিতিস যে আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। একদম। কি মায়েরা, আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, হ্যাঁ, তাহলে এই ভাষাটা শুনতো না, একদম শুনতে হতো না, তাই না? হ্যাঁ। বাদে বাদে জটিলা বাদে বাদে। আচ্ছা বাদ দিয়ে দি। বল বল। ও দিদি, বল। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ গো। একটু বস না। আরে বসবো মানে কি গো মায়েরা, বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপরে তখন বাড়ি যাবো। ঠিক আছে, বেশ বেশ, বল বল। ঠিক আছে, বল বলছি শোন দিদি। বল বল বল। কতদিন এ কতদিন দেখিনি তোমায়, মিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা। আজও আজ কি মনে পড়ে হ্যাঁ। তব মুখ খানি। একদিন মনে পড়েনি, আজকে মনে পড়ে মরে আলো। আরে দিদি, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে আহা। আজ তো বুঝায়া পড়ে না আমি। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তো বুঝায়া পড়ে প্রাণে। ও দিদি, কতদিন দেখিনি তোমায়,
মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে আজ তব ছায়া পড়ে না পারে। কতদিন দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসা। ঠিক আছে মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর আমার সঙ্গে কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হ্যালো, ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। হ্যালো হ্যালো, আরে জটিলা, হ্যাঁ দিদি। অনেক তো কথাবার্তা হলো, সব কিছু হলো তো। আরে তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, হ্যাঁ? আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বাবা, এত তাহলে গাভী দুধ দিত কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট কেন জানিস? হ্যাঁ। এখন তো দধি দুগ্ধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা, দুধ খেলে অল্লাটা পেটে গ্যাস, পেট ফুলে লাউ, পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে দাদা ভাই, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। যতক্ষণ নাই খেয়া খালে পড়ার টলে মরে। হ্যাঁ যতক্ষণ না খেয়ে ঠিক গা আছে। টলছে ততক্ষণ ছাড়ছে না খেতে। আচ্ছা ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিল একটু লোভ দেখাতে হয়, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ দুধের কেজি কত? 40? দুধ মনে ডিস্টার্ব আছে এবার। প্রচুর ডিস্টার্ব। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ওখানে কত দাম জানো? 70 টাকা 80 টাকা করে, জানো? হ্যাঁ না না, দাদা ভাই দেখো, 70 টাকা 60 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। হ্যাঁ, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। কি এই যে এই বৌদিরা যে বলছে 40 টাকা 50 টাকা, যে বৌদি বলছে সে বৌদি কি করে? 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। কি গো মা, দুধে ছানা কাটবে, কলাটা ছানা জল কেটে পালিয়ে। রি বল। আর ওখানে আমাদের ওখানে দুধ সব খাঁটি দুধ। হ্যাঁ 70 পয়েন্ট দুধ আছে। হ্যাঁ গো, মোটা দুধ। রি বল। হ্যাঁ, মিনিমাম 1 পোয়া দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। সেরকম দুধও আছে। কি তাই বলোটা ঠাকুমা, কি দেখি মনে দিকে। রি বল। আচ্ছা বাদ, 40 টাকা করে ধরি। 40 কত হয়? কত জোরে বলুন? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দে। ওলা উঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো,
বলি ও জটিলা, আরে কি হয়েছে দিদি? আরে ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দধি বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, এ। শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। কি গো মায়েরা, ওষুধ কাজ হয়েছে বেলা বলি, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব, যাব। আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে। আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? কেন রে? আরে শোন, বলছি তো মথুরা বাজারের পথ অনেকটা, তাই এই বয়সে আমি যেতে পারবো না। অকেলে যে মোর কি হবে? ও তো ওকে তো হাফ রাস্তা যেতে পারবে না, ব্যাস হরি বল। কি বলতে হয় বলি রে। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি পারবো না। আর ওই তোর যে ঘরে যে ওই মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে কুটিটাকেও নিয়ে যেতে পারবো না রে। ও আমার মেয়েকেও নিয়ে যাবি না? না 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 না। তাহলে ঠিক আছে, তাহলে শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আপনারা সবাই জানেন, আমিও জানি, বলে আর কেউ নেই। কি আপনারা আমরা কি জানি? যে জটিলা ছেলের ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছেন। কথা একটা আছে না, কান টানলে সূচ হয়ে যেতে হবে, এই বল, ফল হয়ে বেরিয়ে আসতে হবে। ফল হয়ে বেরিয়ে। জটিলা, হ্যাঁ দিদি বল। তুই যদি যাস পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। কি গো মায়েরা, এখানে আমাকে না জানার ভাম করতে হবে যে কিচ্ছু জানি না, তাই না? জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি? সেই কথাকে আমি জানিনি, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই দিদি? উমাগো। শোন, সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? আর শোন, আরে তুই একটু আস্তে কথা বল না। আরে শোন দিদি, তুই এমন কথা বলছিস না, আমার মা মানে মাথা রাগ কোথায় নেমে যাচ্ছে, মানে কোথায় নেমে যাচ্ছে, ও পার দিকে নেমে যাচ্ছে। ও তাই? আরে বল, রাধে রাধে। ছেড়ে দাও। শোন শোন শোন, বল বল বল। তবে শোন, বল। যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ, তবে আমার ছেলে এখন বাড়িতে নেই। ছেলে বাড়িতে? হ্যাঁ, ছেলে কোথায় গিয়েছে জানিস? হ্যাঁ। ওই মথুরা বাজারে ধেনু বৎস নিয়ে গেছে। ও এটাও বা ঠিক। হ্যাঁ। কি গো মায়েরা, কারো ঘরের ছেলে তো অনুমতি না ছাড়তে বৌমাকে বাড়ি থেকে নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপ মরে, এই লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ হ্যাঁ, বল দিদি। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার বল। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে পৌঁছে দিস, আচ্ছা। তাহলে কিন্তু আমি রাজি। जियो हो मियाँ बीबी राजी तो क्या करेगा काजी? क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি মাইনা পাখি জটিলা এবারে বুড়াঙ্গ চুচ
হায় হায় রে জটিলা, কি ভুল করলি রে এই বল। জটিলা। হ্যাঁ দিদি। তাহলে পাঠিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বেশ, ডাকো। বৌমা, ও বৌমা, আরে এই ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা বিচার করে বলুন তো, 5 মিনিট হয়নি, গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? ঠাকুমা, একদম নয়, একদম নয়। একবার উচিত নয়। থাক। হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে দধি দুগ্ধের পশন এনে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে।